মহারাজা পাণ্ডু। তাই পাণ্ডুর ভূমিকায় এই আলোকিত দেবাসীন রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করতে গেলেন ইংরেজি ওস্তাদ শ্রাবণী চন্দ্র কুমার।
বিশ্রাম করতে হবে ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করবেন আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছেন চিত্তমণি ও তার স্ত্রী
কতকাল একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জল কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও কতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জল কারণে আমার দেহ মনে কামের জেগে উঠেছে। এসো এসো, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণীর রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা দুইজন হরিণ হরিণীর রূপ ধারণ করি, হরিণ হরিণীর রূপ ধারণ করি। কোথায় কোথায় যেন হরিণের গলার স্বর ভেসল। এই তো আওয়াজ আসছে। যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিণী দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি পরিচয় হরিণ হরিণকে স্বীকার করবো। আমি পরিচয় হরিণ মানবের কণ্ঠস্বর। তবে কি আমি হরিণ স্বীকার করতে গিয়ে একে মানবকে স্বীকার করে ফেললাম? কি মুনিবর, কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? তাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না পরিবার, না আমায় অভিশাপ দেবে না পরিবার, আমায় মার্জনা করুন। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না পরিবার, আমায় অভিশাপ দেবে। শুনো রাজন, আমাদের এই বিনোদন অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মুনিবর, না মুনিবর, এই অভিশাপ আপনি দেবেন না মুনিবর। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। না 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 না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বের হয়েছে তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। এই বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতো এই পাপিষ্ঠ
আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করেছিল। ওগো ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। হে বিধাতা, হে বিধাতা, এই কি আমার কপালের লেখন? আমি এখন কি করব? কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্দির কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে না না না, আমি আর বিলম্ব করবো না। আমি একবার ফিরিকে কোনটা নয়, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। করলাম আমি কি বাবরে আমি কি বাবরে বাবরে আমি কি বাবরে বাবরে কি অপরাধ করলাম আমি কি বাবরে আমি কি বাবরে বাবরে কি অপরাধ চিন্তামণির অভিশাপের হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরের শিব মন্দিরের শিব ঠাকুর আগমন করতে চলেছে। শিব ঠাকুর করে না মনা হস্তিনা ওরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। তাই উস্তাদ আনন্দ বহরে
আর সেই শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর পটবেশী কুন্তি সেই শিব মন্দিরে করতেছে আগমন।
পূজায় রত হলেন। ও নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্রণং মহস্রং সর্বপাপহরন্তমকরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্রণং মহস্রং সর্বপাপহরন্তমকরায় নমো নমঃ। ওম নমো মহাদেবায় নমঃ। ওম নমো মহাদেবায় নমঃ। ওম নমো মহাদেবায় নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকেন প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বরবাদের কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরেই দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরেই দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বরবাদী কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবগণ মহাদেশে এই হস্তিনাপুরের শিব মন্দির গ্রহ আগমন।
কোটি প্রণাম। বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছেন? ওগো দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্ট। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিল ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিল ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা খুব সকলেই নিজ আলোয় করিব আগব। তাই মাননীয় দর্শক মন্ডলী, চিন্তামণির স্ত্রী হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরবর্তী রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকেন কুন্তি ও মাদ্রী। ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করেন, তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। ঘোড়ে মাদ্রী দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরজা সন্তান না হয় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ করে, তাই তিনি কাম জ্বালা মিটানোর জন্য মাতৃকে সাধনে গভীর অরণ্য দিকে করতেছেন আগমন। এ ভাইয়া ঘোড়াইলাম গেছে না, আর বাজে ছাড়া গোনা আজি কোনো নাম না হে, আমি নষ্ট যাব বাবুর ভাই, আজি কোনো নাম হে। Hey!
জেগেছি। আজ আমাদের মিলনতে কেউ বাধা দিতে পারবে না। এসো, এই নিরালো আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী, স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মুনিরীতির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মুনিরীতির অভিশাপ স্মরণ করো। মাতৃ, মাতৃ, মানুষ জন্মিলে মরিত হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ, আজ তোমার রূপ যেমন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো, এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো, এসো, আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরে জীবন এই তোমাকে দিলাম ও তুমি শুধু ভালোবাসা ওরিয়ে জীবন এই তোমাকে দিলাম ও তুমি শুধু ভালোবাসা দিয়ে আরো প্রিয় তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি যে আমার তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা স্বামী কি হলো আমার? তুমি কি বলছো স্বামী? আমি আপনার মনে পারছি না মাতৃ, না স্বামী না, আমার মুখ জ্বালাতে করতে মাতৃ, না স্বামী আমি আর চালাতে পারছি না। তুমি কি বলছো স্বামী? আমার থেকে অন্ধকার বেঁচে আছে মাতৃ, তুমি কি বলছো স্বামী? মাতৃ, স্বামী আমি আর চালাতে পারছি না মাতৃ, ও গো স্বামী আমি মরে গেলাম, আমি মরে গেলাম না স্বামী না, মাতৃ, আর আমি চালাতে পারছি না মাতৃ, আর আমি চালাতে পারছি না। ওগো ওগো স্বামী তুমি
একটিবার মাতৃ বলি ডেকো না, একটিবার মাতৃ বলে ডেকো না। না না না, তা হতে পারি না। আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারি না। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার মাতৃ বলে ডেকো না। না 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 না, তাহলে কি আজ সত্যি সত্যি সেই মুনি ঋষির অভিশাপ ভুলে গেল? এখন আমি কি করব, কোথায় যাব? আমার মনে পড়েছে আমি এখন সেই আমার পাঁচ পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির, কোথায় ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি বিপদের সময় দেখা দাও। বলো হরি হরি বলো রে, বলো বলো বলো
অমন করে কাঁদছ কেন মা? বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে। বলো বা বলো, পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুষ্ট হত্যা করেছে? না রে পুত্র, না, তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা? তুমি বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনম দুঃখী, কপাল পোড়া গয়া, আমি একটু না ওরে জনম দুঃখী, কপাল পোড়া গয়া, আমি একটু না বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে ওরে পুত্র যদি কি, শুনো, শুনো বাবা, তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার পিতা গভীর জঙ্গলে মৃগ শিকার করার জন্য গিয়েছিলেন, আর মৃগ শিকার করতে গিয়ে কিন্তু মুনিও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কিন্তু মুনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জড়িত হয়ে মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে। পুত্র যদি আমার
আমরা কেউ আমাদের পিতার অনুদান সন্তান নই মা। তবে কি কেউ আমরা পিতার অনুদান সন্তান নই? তবে বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, আমরা কার সন্তান? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, তোমরা কেউ তোমার পিতার অনুদান সন্তান ও পুত্র। আমি আর দিদি দেহ বলে দেবতাকে আবার করছিলাম, তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার অনুদান সন্তান ও পুত্র, তোমরা কেউ তোমার পিতার অনুদান সন্তান। ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র। বাবু বাবু মা, আজ আমাদের একই কথা শোনালেন মা, আজ আমাদের একই কথা শোনালেন মা। এই কথা শোনার আগে, এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন? কেন মা? নারী পুত্র না, ও কথা বলো না বাবা, ও কথা বলা যে মহাপাপ, তাই আমার ও কথা বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই, নির্বাচন করতেন, এই বিপদ থেকে আমাদের কি করবে তাহলে ভাই? এসো ভাই, আমরা সকলে মিলি আমাদের মাথা কুন্দিত করিবে। কোথায় কোথায় মাথা কুন্দি? এই বিপদের সময় একবার দায় ধরে মা, এই বিপদের সময় একবার দায় ধরে। কোথায় কোথায় মাথা কুন্দি? কোথায় কোথায় মা? কি মামা বলি ডাকি? ওই তো কান্না স্বর ভেসে আসছে। না না না, আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাব সেই আমার পুত্রের কাছে। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির? কোথায় ওরে পুত্র ভীম অর্জুন নকুল সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা, বলো কি হচ্ছে তোমার? কেন কেন মা মা বলে রাখো বারে বার? বলো পুত্র, বলো পুত্র, বলো তোমার মনের বেদনা খুলে বলো পুত্র, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র। মা মা
এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কাঁদিস না রে মুচিরে কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো বলো বাবা বলো, তোমার বিচার কিভাবে মৃত্যু হলো? তোমার বিচার কিভাবে মৃত্যু হলো পুত্র? বলো পুত্র বলো, আমার খুদে বলো পুত্র। দিদি দিদি যুধিষ্ঠিরকে কথা বলবি না দিদি। শোনো দিদি শোনো, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। ওরে মা, তুই একই করলি রে বোন। আজ তুই শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে বোন। তোকে আমি কতবার বলেছি যে মহারাজের সঙ্গে মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে কোনদিন মরে যাবি না। তুই কি জানিস না যে সেই কীর্তনমণি অভিশাপ দিয়েছিল? আমি তোকে এত করে বলেছি, তাও তুই আজ আমার কথা শুনলি না। আজ আমার তুই কোনো কথা শুনলি না রে বোন। আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন আমি আর এই জীবন রাখবো না। এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি এখন আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমার স্বামীর সঙ্গে দেহ দান করবো। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি না, না হতে পারে না দিদি। দিদি তুমি না আসার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতেই তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি এখন আমার স্বামীর কাছে আমি দেহত্যাগ করবো। আমার স্বামীর কাছে আমি প্রাণ বিসর্জন দেবো। আমাকে কেউ আটকাতে পারবো দিদি। আমি আর জীবন রাখবো দিদি। আমি আর জীবন রাখবো দিদি। কি করলি রে বোন? শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। এখন আমি কি করবো, কোথায় যাব? এই জঙ্গলের মধ্যে একটি ভালোকে নিয়ে আমি কোথায় যাব? ওরে পুত্র যদি ওরে পুত্র আর খেলে আমাদের কিছু লাভ হবে না পুত্র। চলো বাবা চলো, হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমাদের মাতা পিতার
তোমাদের বাধা দিয়ে যারা আমরা শোধ ক্রিয়া কাজ করবো পুত্র মনে থেকে শোধ ক্রিয়া কাজ করবো রইল দেখো সাধের ঘর বাড়ি রইল দেখো সাধের ঘর বাড়ি রইল দেখো সাধের ঘর বাড়ি সাধের ঘর বাড়ি রইল রে রইল রে যে মুখে দেখাইছে রে দুর্ঘটনা মনি সেই মুখে সাধের ঘর বাড়ি রইল সাধের ঘর বাড়ি এত কষ্ট কইরা বানাইছ ঘর বাড়ি কত কষ্ট কইরা বানাইছ ঘর বাড়ি আগুনে পুড়িবে মাথা আগুনে পুড়িবে মাথা লাড়বে মাসে গাড়ি রইল রে তো সাধের ঘর বাড়ি রইল রে সাধের ঘর বাড়ি সাধের ঘর বাড়ি কেহ কাছে ধারে কেহ পাতাই করি হরি রইল